অলরেডি 16 জন জয়েন করে ফেলেছেন, তো আমার লাইভটা আরও একটু ভিউয়ার্স বাড়ুক, দেন আমি আমার কথা স্টার্ট করব। আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ ওয়াসিফা আপু ইনফরমেশনটি দেওয়ার জন্য। আর লাইটিং কি ঠিকঠাক আছে কিনা আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অলরেডি 21 জন জয়েন করে ফেলেছে, আরও কিছু ভিউয়ার্স বাড়ুক, দেন আমি আমার লাইভটি স্টার্ট করব। আমার লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেওয়া হোক, যারা দেখছেন অলরেডি তারা একটু শেয়ার করে দিন, যেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ সো মাচ যারা ইনফর্ম করছেন যে আমার লাইভটি ক্লিয়ার আছে। আমাদের একটি স্পেশাল অফার চলছে, তো সেটা অ্যানাউন্সমেন্টের জন্য আজকে লাইভে আসা। সবাই লাইভটি কাইন্ডলি শেয়ার করে দিন। আমি কিছুক্ষণের মধ্যেই আমার লাইভ সেশনটি অন করে দিব, ইভেন আমি আমার প্রোডাক্ট দেখানো শুরু করব। লিপসের মেলানিন প্রোডাকশন কমানোর কিছু আছে লিপসে? হ্যাঁ জি, ওয়াসিফা আপু আছে। আমাদের কাছে অনেক প্রত্যেকটা স্কিন কেয়ারের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রবলেমের জন্য প্রত্যেকটা প্রবলেমের সব প্রোডাক্টসই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আমি কিছুক্ষণের মধ্যে সব বলবো, কিছু ভিউয়ার্স জয়েন করে নিই, দেন আমি স্টার্ট করব। অবশ্যই লাইভ অ্যালার্ট দেওয়া ছিল, তারপরে একটু সময় দিয়ে নিই তাদের জন্য যারা অনেক দিন পরে লাইভে এসেছি। আসলে লাইভে আসার মতো টাইম হয়ে ওঠে না, বাট চেষ্টা করি অলওয়েজ যে সবসময় লাইভে আসার জন্য, তোমাদের সাথে একটা চিটচ্যাট হোক, যেন আমি তোমাদেরকে আমাদের প্রোডাক্টগুলো ক্লিয়ারলি ডিসক্রাইব করতে পারি। ওকে, দেন অনেকেই অলরেডি জয়েন করে ফেলেছে যেহেতু, তো আমি আমার লাইভ সেশনটি অন করে দিই। আমি আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের এই রিলুমিন্সের প্রথমত আমরা রিলুমিন্সের প্রোডাক্ট, মসবিয়ার প্রোডাক্ট, ইভেন শিশিটোর মেন আমেরিকান ব্র্যান্ডগুলোতে ফোকাস ছিলাম। তো আমেরিকান, দেন অ্যাট দ্য সেম টাইম আমরা জাপানিজ প্রোডাক্টসও এনেছি, আবার বাইরের ইটালি বাইরে সব প্রোডাক্টস এনেছিলাম। বাট অনেকের অনেক কমপ্লেন ছিল যে আপু আপনাদের প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। তো এই কমপ্লেনটা শুনতে আমরা দেন আমরা যে সেম টাইম আমরা কোরিয়ান প্রোডাক্টগুলো আনছি। ঠিক আছে, তো কোরিয়ান প্রোডাক্ট খুবই রিজনেবল, অ্যাট দ্য সেম টাইম খুবই ইফেক্টিভ, স্কিনের জন্য খুবই ভালো। ফার্স্ট পার্মানেন্ট হোয়াইটেনিং কিছু আছে আপু? প্রাইস কেমন? হ্যাঁ আপু আছে। আমাদের বেসিক্যালি যারা খুব দ্রুত ফর্সা হতে চাচ্ছেন, ইভেন স্কিনটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই ইনজেকশনটা সাজেস্ট করা হয়। দেন হচ্ছে যারা ইনজেকশন নিতে খুব স্কেয়ার নিতে চাচ্ছেন না, তাদের জন্য আমরা সাপ্লিমেন্টসের ব্যবস্থাও রেখেছি, কিন্তু ইনজেকশনটা খুব বেশি ইফেক্টিভ। ঠিক আছে, ইনজেকশনটা নিলে হয় কি, এটা ডিরেক্টলি আমরা ভেনে নিচ্ছি, তো ভেনে নিলে হয় কি ডিরেক্টলি সেটা আমাদের শরীর কনজিউম করে নিচ্ছে, খুব দ্রুত কাজ করতেছে। বাট অ্যাকচুয়ালি আমরা যদি সাপ্লিমেন্টসটা নিই, এটা খুব ইফেক্টিভ, বাট সামটাইমস আমরা যে একটা জিনিস খাচ্ছি এটা শরীর কতটুকু অ্যাবজর্ব করছে ডিপেন্ডস অন ইউর হেলথ কন্ডিশন। আদারওয়াইজ আমরা বলতে পারি না যে খুব কাজ করবে না, 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট ইনজেকশনটা 100% কাজ করে, ইভেন খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। ফুল বডি হোয়াইটেনিংয়ের জন্য ইনজেকশন খুবই বেস্ট। আমি রিসেন্টলি নিচ্ছি,
আলফিয়া মাহবুব মিম। ওকে আপু, আপনার কোশ্চেনের অ্যান্সার নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গিয়েছেন। আর প্রাইসটার জন্য, প্রাইসটা হচ্ছে কি ইয়ে এক একজনের স্কিন কন্ডিশন বুঝে, ইভেন এইজের ডিফারেন্স বুঝে এইটা আমরা দিয়ে থাকি। তো যারা বেসিক্যালি যাদের স্কিনে লাইক অনেক বেশি ডার্ক, তাদের জন্য একটু হাই পাওয়ার থেকে আমরা স্টার্ট করি, ইভেন তাদের এজও একটু বেশি হতে হবে। যদি এমন হয় যে না এজ কম, তাহলে আমরা লো পাওয়ার থেকে শুরু করি, ঠিক আছে? তো এটার জন্য ডক্টর কনসালটেন্সির মাধ্যমে এটা ডিসিশন নেওয়া হবে। ওকে, যা কোয়ারিজ আসে সবাই আজকে আমাকে কোশ্চেন করো, আমি আমার শেষ পর্যন্ত ট্রাই করবো যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো হচ্ছে কি স্কিন কেয়ার নিয়ে কিছু বলি। তো ফার্স্টে কোরিয়ান স্কিন কেয়ার নিয়েই বলি, ঠিক আছে? যারা রিজনেবলের মধ্যে চাচ্ছে তারা কোরিয়ান স্কিন কেয়ার ফলো করতে পারেন। যাদের কোরিয়ান স্কিন কেয়ারে কিছু মানে রুলস আছে, তো সেগুলো মেনটেন করতে হবে। তো ওরা হচ্ছে অ্যাকচুয়ালি কি কোরিয়ান যারা, তারা হচ্ছে ফার্স্টেই হচ্ছে কি স্কিনটা ক্লিনজিং মানে স্কিনটা ক্লিন করার দিকে খুবই বেশি ফোকাসড, ঠিক আছে? ফার্স্টে খুব ভালোভাবে স্কিনটা ওরা ক্লিন করে, ইভেন উইকে 2 days অর 3 days ওরা স্কিন এক্সফোলিয়েট করে, ডিপলি এক্সফোলিয়েট করে। তো ওটা অনেক ওয়েতে হতে পারে পিলিং জেলের মাধ্যমে হতে পারে, আর হতে পারে যে কোনো একটা স্ক্রাব করতে পারে, স্ক্রাবিং করে দেন একটা মাস্ক অ্যাপ্লাই করতে পারে যেটা ডিপলি পোর ক্লিন করে। বাট এটা ওরা অলওয়েজ মেনটেন করে, ঠিক আছে? কোরিয়ানরা এত সুদিং একটা স্কিন মানে সুদ একটা গ্লাসের স্কিনের এই একটা হচ্ছে ওদের স্কিন কেয়ার রুটিনটা ওরা মেনটেন করে প্রপারলি। তো ফার্স্টেই হচ্ছে ওরা বেসিক্যালি স্কিনটা এক্সফোলিয়েট করে উইকে 2 বার, আর রেগুলার স্কিন বেসিসে ওর স্কিনে কয়েকটা রুলস ফলো করে। ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, দেন হচ্ছে টোনিং, দেন হচ্ছে সিরাম অ্যাপ্লাই করে, দেন ময়শ্চারাইজিং, ঠিক আছে? দেন শীট মাস্ক ওরা অ্যাপ্লাই করে থাকে উইকে 3 days পর ওরা শীট মাস্ক অ্যাপ্লাই করে থাকে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজেস, ইভেন কীভাবে ইউজ করতেছে, ইভেন তার কী রেজাল্ট, সব কিছুই আমি বলবো। তার আগে কিছু কমেন্টস নিয়ে নিই। আপু তুমি তো এমনিতেই সুন্দর, আর ইঞ্জেকশন নিয়ে কি করবা? আরও বেশি সুন্দর হতে চাই। আপু মেস্তা চিরতরে চলে যায় এমন কিছু আছে? হ্যাঁ আপু, মেস্তার জন্য আমাদের এখানে রিলুমিন্সের একটা মেস্তার প্রপার একটা সেট আছে। তো ওটা একটু এক্সপেন্সিভ, যারা এক্সপেন্সিভ মানে যারা একটু রিজনেবলের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ, তাদের জন্য অবশ্যই যাদের আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে ড্রাই স্কিন পিপলদের জন্য, ঠিক আছে? এটা প্রচুর ময়শ্চারাইজ করে, স্কিনটা খুব বেশি ডিপলি ময়শ্চারাইজ করে। এটা স্ক্রিনশটটা তুলে রাখো। এই ক্রিমটা অ্যামেজিং একটা ক্রিম, এটা লাইক 30 দিন যদি টানা ইউজ করো রেজাল্ট পেয়ে যাবা। 30 দিনে অবভিয়াসলি পাবা না, কোনো কিছুই ফার্স্ট দিনে রেজাল্ট পাওয়া যায় না, আর 3 days রেজাল্ট পাওয়া যায় না। 30 days রেগুলারলি ইউজ করতে হবে, ঠিক আছে? এটা রেজাল্ট পেতে হলে 30 দিন একদম টানা ইউজ করতে হবে। এটা হচ্ছে তোমার যাদের মানে স্কিন যাদের অনেক বেশি ড্রাই তাদের জন্য, আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের জন্য হচ্ছে কি এই ব্র্যান্ডেরই, এটা হচ্ছে হোয়াইটেনিং ইফেক্ট দেয়, ঠিক আছে? এটাতে অ্যান্টি মেলাজমা আরেকটা আছে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, ওটা এখানে অ্যাভেলেবেল নাই। ওটা হচ্ছে কি যাদের অনেক বেশি মানে স্কিন অনেক বেশি অয়েল প্রোডাকশন হয় তাদের জন্য। এটা হয় কি একুয়াবেস, তো সাথে সাথে অ্যাপ্লাই করার পর সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নিলে হয় কি মানে আমার তেল চিটচিটে যে একটা ভাব থাকে সেটা আর থাকে না। ইঞ্জেকশন নিলে কোনো সাইড ইফেক্ট আছে কি? ইনফেকশন না আপু, ইঞ্জেকশনের সাইড ইফেক্ট না, এটা এক একজনের খুব মানে এটা নিয়ে খুব মানে ভয় থাকে মেয়েরা, যে ভাবে আসলে কি হবে কি হবে না। তো ফার্স্টে এটা আমি বলে দিচ্ছি মেয়েদের মানে সবাইকে। তো মানে ইঞ্জেকশন, আমরা যে ইঞ্জেকশনটা নিচ্ছি এটা ইজ গ্লুটাথায়ন হচ্ছে আমরা যেরকম ভিটামিন এ দরকার শরীরে, ভিটামিন বি দরকার, বা যে ভাইটামিন আমাদের শরীরের দরকার, তো সেটার মতোই গ্লুটাথায়ন ইজ এ গুড অ্যান্টিঅক্সিডেন্ট, একটু হাই পাওয়ার অ্যান্টিঅক্সিডেন্ট, সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে মানে আমরা ইনটেক করলে আমাদের শরীরে যে মেলানিন প্রোডাকশনটা, আমাদের স্কিনে যে কারণটাতে আমরা কালো হয়ে থাকি, এক একজনের স্কিন টোনের যে ডিফারেন্স বিকজ অফ মেলানিন, রাইট? তো সেটার জন্য যে মেলানিনের জন্য যে ড্যামেজ করার জন্য বেসিক্যালি গ্লুটাথায়নে কাজ করে থাকে, ঠিক আছে? আমরা ছোট্টবেলায় বলতাম না যে মারা কি খেলে
যে স্কিন মানে বাচ্চার স্কিন ব্রাইট হয়, মূলা, এক মূলা, কলা, আনার, এইসব মানে এইসব ফ্রুটসে প্রচুর পরিমাণ গ্লুটাথায়ন থাকে। এগুলো মানে ওই গ্লুটাথায়নগুলো কালেক্ট করেই ওই যে ফুড, এগুলো সবই কিন্তু ফুড সাপ্লিমেন্ট, ঠিক আছে? এইসব প্রোডাক্ট মানে আমাদের ফুড সাপ্লিমেন্ট যখন আমরা বলি তখন ওটার মানে কি আমরা জানি কি মানে হচ্ছে এটাই যে আমরা যে ফুডগুলো খাচ্ছি ওখান থেকে আমাদের এগুলো কালেক্ট করা হয়, ঠিক আছে? ওরকম ভয়ের কিছু নাই যে এটা খেলে কি হবে, এরকম কিছুই নাই, বা নিলে কি হবে এটার পরে আমাদের ইন ফিউচার কোনো প্রবলেম হবে না, এরকম কিছুই না। এটা ডিরেক্টলি যখন আমরা মানে শরীরে নিচ্ছি তখন শরীরটা আমাদের ডে বাই ডে স্কিনে মেলানিন প্রোডাকশনটাও তো কমছেই, অ্যাট দ্য সেম টাইম যে ইন ফিউচার যে মেলানিন প্রোডাকশন হতে পারে সেটাও ড্যামেজ করার একটা নিয়ে থাকে, ঠিক আছে? আমরা যে রোদে ঘুরতেছি, আমরা যে মানে অনেক কারণে আমরা কালো হয়ে যাই স্কিন, মানে সাপোজ আমরা অনেক কারণেই তো কালো হচ্ছি, তাই না? ডাস্ট পলিউশন, আবার হিট, অনেক কিছুর জন্য, তো এগুলোর জন্য যে কালো হচ্ছে ওটা প্রিভেন্ট করতেও হেল্প করে। ইনজেকশন ছাড়া ক্যাপসুলে ফর্সা হওয়ার কি ব্যবহার করব? স্কিনে অনেক পাতলা লোম হয়েছে, কোনো ক্রিমে কাজ করে না। ও আপু কাইন্ডলি আপনি দয়া করে বলো আপু। ওকে আপু, আপনার অ্যান্সার দিচ্ছি। তো আপনি যদি ইনজেকশনটা নিতে না চান, হ্যাঁ আমাদের এখানে সাপ্লিমেন্টস আছে, তো আপনাকে একটা কম্বো দেওয়া হবে, লাইক গ্লুটাথায়ন, কোলাজেন অ্যান্ড ভিটামিন সি। এটা একটা প্রপার কম্বো। অ্যাকচুয়ালি যখন আমরা গ্লুটাথায়নটা খাই, কোলাজেন আর ভিটামিন সি, এই দুইটা হচ্ছে গ্লুটাথায়নকে সিনথেসিস করতেও হেল্প করে, অ্যাট দ্য সেম টাইম কোলাজেন স্কিন টাইটেনিংও হেল্প করে, ঠিক আছে? দুইটা মানে দুইটাই অ্যাকচুয়ালি মানে তিনটা মিলে খুব বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায়। না আপনি ইন্ডিভিজুয়ালি নিতে পারেন, নো প্রবলেম, বাট যদি একটা বেস্ট রেজাল্ট চান, এক্সকিউজ মি, যদি একটা বেস্ট রেজাল্ট চান অবভিয়াসলি তিনটা একসাথে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে স্কিন, আপনার স্কিনটা দেখে লোম হয়েছে যেহেতু বলছেন, তো আপনার স্কিনটা দেখে আপনি কি কোনো মানে পাকিস্তানি অর মানে ফর্সা হওয়ার ক্রিম ইউজ করেছেন কি? ওটার ইফেক্টে কি এরকম হয়েছে কিনা একটু কাইন্ডলি মানে কি করেন, তাহলে আপনাকে ড্যামেজ রিপেয়ার কিছু দেওয়া হবে, যেটা আপনার স্কিন অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে, দেন ওটাকে রিপেয়ার করবে, দেন এর পরের সেশনে আপনাকে স্কিন ব্রাইটেনিংয়ে হেল্প করবে। ডিরেক্ট আপনাকে ব্রাইটেনিং কিছু দেওয়া যাবে না, আপনাকে কিছু ইনটেক করতে হবে। যে সেটটা বললাম ওটা হচ্ছে কি এটা রিপেয়ার করে। আমাদের একটা সাপ্লিমেন্ট আছে রেজুয়াট্রল, ওটা এখানে অ্যাভেলেবেল নেই আই থিঙ্ক, তো ওটা হচ্ছে কি ওটা খেলে হচ্ছে স্কিনটা রিপেয়ার হয়, ড্যামেজ স্কিন রিপেয়ার হয়। ওটা আর একটা সেশন চলবে আপনার, দেন হ্যাঁ ওটার একটা সেশন চলবে, ওটার সাথে আপনার স্কিন রিপেয়ারের জন্য একটা স্কিন কেয়ার মানে রুটিন করে দেওয়া হবে। ওটা কমপ্লিট করার পর যখন আপনার স্কিনটা ওভারঅল ওকে হয়ে যাবে, যে না আমার স্কিনটা একদমই ওকে, আমার স্কিন আর কোনো প্রবলেম নাই, দেন প্রবলেমের স্কিনটা যখন রিপেয়ার হয়ে যায়, দেন আমরা আপনার স্কিন হোয়াইটেনিংয়ের জন্য ট্রাই করবো। বাট আপনাকে ডিরেক্টলি হোয়াইটেনিংয়ের কোনো প্রোডাক্ট স্টে দেওয়া হবে না। আপনি আমার লিপস্টিকের নেম মেবি ম্যাকের ভেলভেট টেরিটা মনে হয় দিয়েছে, এটা খুব ফেভারিট একটা শেড আমার, এটা আমি রেগুলার ইউজের জন্য ইউজ করি। ইঞ্জেকশনটা কিভাবে নিব? ইঞ্জেকশনটা হচ্ছে দুইভাবে। ইঞ্জেকশন অবভিয়াসলি ভেনে নেওয়ার কথা, ইঞ্জেকশন তো এইভাবেই নেয় যে লাইক এখানে একটা ভেন আছে, এখানে আমরা জানি কোথায় কোথায় ভেন আছে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এটা যাকে দিয়ে দেওয়া যাবে সেই বুঝে দিবে কোথায় দেওয়া যাবে। বাট অনেকে আছে ইঞ্জেকশনটা নিতে চান না, মানে ভয় পায় যে না ইঞ্জেকশন নেবো, তাদের জন্য অল্টারনেটিভ হিসেবে হয় কি আমাদের টাঙে এখানে একটা ভেন থাকে, ঠিক আছে? ওখানে হচ্ছে কি ড্রপও আছে, ওটার ভিতরে একটা ড্রপ থাকে, তো ড্রপটা দিয়ে ডিরেক্টলি মানে ওখানে নিয়ে কনজিউম করে দেন অনেকক্ষণ মুখটা অফ করে রাখতে হবে। তো হয় কি ওটা করলে আপনার ইয়েটা মানে শরীর ওই ওয়েটে আস্তে আস্তে কনজিউম করে। ওটাতে একটু রিস্ক আছে হচ্ছে প্রপারলি এটা কি আসলে নিল কি না, বা আমি খেয়ে ফেললাম কি না, ওরকম একটা ভয় থাকে। বাট ইঞ্জেকশনটা নিলে আগে ডিরেক্ট বেনে যাচ্ছে, এটাতে কোনো মানে ওয়েস্ট হওয়ার কোনো ভয় নেই।
আপু একটা ভালো সেরাম, আপু আপনার যদি স্কিন কোনো প্রবলেম না থাকে, জাস্ট আপনি স্কিনটা হেলদি রাখতে চান, ইভেন স্কিনটা ব্রাইট করতে চান, তো তা আপনার জন্য এই অ্যাম্পুলটা ইনাফ। এটা হচ্ছে অল ইন ওয়ান একটা অ্যাম্পুল কোলাজেন হাইলোরনিক অ্যাসিডের। স্ক্রিনশট তুলে রাখুন। এটা হচ্ছে কোন আপু? নুসরাত আহসান মুনমুন। নুসরাত আহসান মুনমুন আপুর জন্য দিস ওয়ান। এটা হচ্ছে অল ইন ওয়ান, লেখাই আছে অল ইন ওয়ান অ্যাম্পুল। এটা হচ্ছে, এটা তো কোলাজেনও আছে, হাইলোরনিক অ্যাসিড আছে, এটা অ্যান্টি রিঙ্কেলস আর হোয়াইটেনিং এর কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কেলস এন্ড হোয়াইটেনিং এর কাজ করবে। আপু লোম কিভাবে কমবে? লোম কমানোর জন্য আপনাকে ভিটামিন সি অ্যাপ্লাই করতে হবে আপু। মিলি আক্তার কেমন আছে? হ্যাঁ আপু ভালো আছি। আপু চোখের নিচে কালি কমবে কেমনে? চোখের নিচে আমাদের এখানে যেই নেচের যে ভিটামিন সি ক্রিম, এটা ইটস অ্যামেজিং একটা ক্রিম। এটা আমি অলওয়েজ নাইট মানে চোখের আই ক্রিম হিসেবে ইউজ করি, মানে আমি পার্সোনালি এটা পছন্দ করি। এটা খুব ভালো কাজ করে। যে আমার তো আমি হচ্ছে প্রচণ্ড রাত জাগি, আর স্টাডির ক্ষেত্রে বলেন বা অফিসিয়াল কাজের জন্য বলেন, আমার প্রচুর রাত জাগতে হয়। তখন আমি দেখছি খুব বেশি যখন ডার্ক সার্কেল পড়ে যায়, তখন আমি হচ্ছে অলওয়েজ ওই যেই নিচের ভিটামিন সি ক্রিমটা চোখের নিচে অ্যাপ্লাই করি অ্যাজ এ নাইট ক্রিম। খুবই ভালো কাজ করে, আর অ্যামাউন্টটা অনেক দিন চলে যায়। ইনজেকশনের প্রাইস কত আপু? ইনজেকশনের ইন্ডিভিজুয়াল এক একটা প্রাইস এক একটা আপনার পাওয়ারের উপর ডিপেন্ড করবে। তো 29,500 থেকে শুরু করে 48,500 পর্যন্ত আছে। আপনাকে একদম লো পাওয়ার থেকে স্টার্ট করা হবে, আপনি যত আপনার এজের উপর ডিপেন্ড করে, দেন আস্তে আস্তে পাওয়ারটা বাড়বে। আপু ফেসে ব্রাউন তিল কী করব? ফেসে ব্রাউন তিল আছে কী করব? যদি ব্রাউন তিল থাকে, তিলের জন্য মেবি যে 3D হোয়াইটেনিং এর যে ক্রিমটা, এটা খুব ভালো কাজ করবে। বাট একেবারে চলে যাবে কিনা, একটু ফেড করবে হয়তো বা, বাট চলে যাবে কিনা আই এম নট শিওর। ওকে, দিস ওয়ান। আর যে উইন্টার আসছে, প্রচুর পরিমাণ স্কিন ড্যামেজ হবে, স্কিন ড্রায়ার হবে, তো এটার জন্য বেস্ট হোয়াইটেনিং একটা ক্রিম নিতে হবে, মানে ডে ক্রিম নিতে হবে। ওটার জন্য অলওয়েজ হচ্ছে রিলুমিক্সের অ্যাডভান্স হোয়াইটেনিং দিস ওয়ান। এটা অ্যামেজিং একটা ক্রিম। এটা লিটারলি স্কিন ডে বাই ডে অনেক ব্রাইট করে দেয়, মানে ডে ক্রিম লাগে। লাইক আমরা সারাদিন যদি স্কিনের কেয়ার না নিই, দেন নাইট টাইমে স্কিনটা খুব রিপেয়ার হয়, তো ওই টাইমে তো অবভিয়াসলি আমরা কেয়ার নিবই, বাট ডে টাইমে একটা কিছু তো দিতে হবে সানব্লকের আগে। তো হোয়াইটেনিং এই ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম, এটা আপনারা পারচেস করতে পারেন যারা একটা ভালো ডে ক্রিম চাচ্ছে। পাতলা স্কিনের জন্য আপু আপনাকে কোলাজেন ইউজ করতে হবে, কোলাজেন খেতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কোলাজেন এই যে দিস ওয়ান ইউজ করতে পারেন, আর আপনি অন্য যে কোলাজেন বেসড যেসব ক্রিম আছে ওগুলো ইউজ করতে পারেন। কোলাজেন অ্যাম্পুল আছে, কোলাজেন টোনার আছে, মানে স্নেইলের, ঠিক আছে, স্নেইলও কোলাজেন সিনথেসিস করতে হেল্প করে। স্নেইল অ্যান্ড কোলাজেন বেসড প্রোডাক্টসগুলো ইউজ করতে পারেন। আবার একটা আছে, ওয়েট তাকে দেখাই, এই যে ট্রুসিকা, দিস ইজ অ্যামেজিং সামবাই মিয়ের। এটা অনেক ভালো একটা দিস ওয়ান, এটা খুবই ভালো একটা সেরাম। এটা হচ্ছে কি মানে স্কিনটা রিপেয়ার করতে হেল্প করে, ঠিক আছে, খুবই ভালো একটা টোনার। আমার লাইফটা কাইন্ডলি একটু সবাই শেয়ার করে দাও তোমাদের গার্লস গ্রুপগুলোতে। আর একটা অফার চলতেছে আমাদের রিসেন্টলি, আমাদের এখান থেকে যদি কেউ কোনো সেট পারচেস করে, মানে প্রপার একটা সেট পারচেস করে, তার জন্য একটা সুদিং জেল, স্কিন যে কোনো একটা তুমি চুজ করতে পারো, এনি ওয়ান যেটা তোমার স্কিনের সাথে ভালো লাগে। টমেটো আর কি আছে, অ্যালোভেরা, টমেটো, আরেকটা অ্যালোভেরা আছে, স্নেল আছে, এগুলো খুব ভালো। প্রত্যেকটা মেয়েই তো সুদিং জেল অ্যাপ্লাই করে, এটা তো প্রত্যেকটা যারা বেসিক্যালি কিছুই করে না তারাও সুদিং জেল অ্যাপ্লাই করে মেকআপের আগে বলো। আবার স্কিন ট্যান যাদের হয়ে যায় তাদের জন্য অ্যামেজিং, এই যে উইন্টার আসতেছে, স্কিনটা অনেক ড্যামেজ হয়ে যাবে, তো সুদিং জেল ফ্রিজে রেখে একটুখানি অ্যাপ্লাই করে 1 আওয়ারের জন্য স্কিনটা যে অ্যামেজিং একটা চেঞ্জ হয়ে যায় না। তো
যে কোনো মানে কিছুই লাগতেছে না, লাইক আমি বাইরে রোদ টোদ পুড়ে আসছি, আমি একটু মুখটা ক্লিন করে জাস্ট ফ্রিজ থেকে হালকা একটু সুদিং জেল নিয়ে 1 আওয়ার একটু রেস্ট নিলাম। আর একটা কথা যে সুদিং জেল কিন্তু 1 ঘন্টার বেশি অ্যাপ্লাই করে রাখতে হয় না। অনেক মেয়েরা আছে সারা রাত আপনার স্কিন কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে একটু প্রবলেম হবে আর কি। তো সুদিং জেল সারা রাত অ্যাপ্লাই করে রাখতে হয় না। সুদিং জেল 1 আওয়ারের জন্য স্কিন টাইটেনিংয়ে হেল্প করে, ট্যান রিমুভে হেল্প করে। এই তো সুদিং জেলগুলো স্কিনটা হেলদি করতে খুবই ভালো কাজ করে। আমার মতে প্রত্যেকটা মেয়েরই সুদিং জেল অ্যাপ্লাই করা উচিত। অনেক মেয়েরা ভাবে যে না এইটা করবো সেটা, বা যাই করো মুখটা ক্লিন করো, মাঝে মাঝে সুদিং জেল অ্যাপ্লাই একটা ময়শ্চারাইজ ইউজ করো, দ্যাটস ইট। আর কিছু করা দরকার, মাঝে মাঝে ঘরে আটা ময়দা সুজি আসে না, ওগুলো দিয়ে মুখটা একটু এক্সফোলিয়েট করে নিবা, দ্যাটস ইট। অনেক প্রচুর পরিমাণে মানে পুরো স্কিন কেয়ার ইউজ করতে হবে এটা সেটা কোনো দরকার নেই। জাস্ট আপনারা দরকার আমি এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনতে পারছি না, আমার ফাইন্যান্সিয়াল বাজেট ভালো না, বা আমি ইচ্ছুক না, বা যাই হোক, তখন আমরা কি করব, আমরা সুদিং জেলটা অ্যাপ্লাই করব, আমরা মুখটা ওয়াশ করব ঠিকমতো, একটা ভালো একটা ফেস ওয়াশ। কম দামের মধ্যে খুব ভালো ভালো ফেস ওয়াশ কিন্তু পাওয়া যাচ্ছে, কোরিয়ান প্রোডাক্ট কিন্তু খুবই রিজনেবল। মানে আমরা এখন মানে আমরা তো মানে আমরা তো ফার্স্টে রিনোমেস প্রোডাক্টস প্রোভাইড করতাম, অনেক কমপ্লেন যে আপুরা সব কিছু অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট দিচ্ছেন, আমরা পারচেস করতে পারছি না, অনেক কমপ্লেন ছিল। তো অনেক কমপ্লেন, তাদের জন্য বেসিক্যালি আমরা প্রোডাক্টস আছে, কোরিয়ান প্রোডাক্টসগুলো অ্যামেজিং, স্কিন কিন্তু অনেক হেলদি করতে হেল্প করে। আচ্ছা আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি, তো কমেন্টস নিয়ে দেন ওগুলো মেলাজমা সোপ হবে কি? মেলাজমা সোপ নামে কোনো সোপ নেই আপু, বাট আপনি যদি মানে স্কিনে যদি থাকে যাদের যেন যে মেলাজমা প্রবলেম আছে, তো তাদের কি হবে, তো তাদের হবে কি, সেটা আমার কমেন্টসগুলোতে চলে গেল। ওকে, তো তাদের জন্য আমাকে অবভিয়াসলি আমাদের একটা ক্রিম আছে, মানে সরি একটা সোপ আছে, ওটা পিলিং সোপ বলে। ওই সোপটা অ্যাপ্লাই করলে হয় কি স্কিনটা ডে বাই ডে একটু পিলিং হয়, ঠিক আছে। ওই ক্রিম নামে সোপটা দেখাচ্ছি, সোপটা সোল্ড আউট হয়ে গিয়েছে। আমি ছোট একটা সোপ, ঠিক আছে, ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে, ছোট্ট একটা সোপ। ওটা হচ্ছে কি যে গ্লাইকোলিক ম্যাক্সের একটা আছে, একটা হচ্ছে ব্ল্যাক সোপ আছে, দুইটা আছে, দুটোই পিলিংয়ে খুব ভালো কাজ করে। তো আর কি স্কিনটা ডে বাই ডে পিলিং করলে মানে 3 দিন পর পর সেটা করতে হবে, 3 দিন পর পর একটু পিল হবে, স্কিনটা একটা মানে নতুন একটা স্কিন হবে, ঠিক আছে। দেন আপনাকে কিছু স্কিন কেয়ার ফলো করতে হবে, আপনাকে একটা এই যে দিস ওয়ান এটা নিতে হবে, এটা খুবই ভালো। এটা আপনার স্কিনে যাদের প্রবলেম আছে, মেলাজমা প্রবলেম আছে তাদের, বাট এটা অবভিয়াসলি ইউজ করবে ড্রাই স্কিন পিপল, নট অয়েলি স্কিন পিপল এটা ইউজ করবে, সরি এই ব্র্যান্ডেরই দিস ওয়ান। ওকে, এই দুইটা, এটা হচ্ছে অয়েলি স্কিন পিপলদের জন্য, এটা হচ্ছে ড্রাই স্কিন পিপলদের জন্য। এটা খুবই ময়শ্চারাইজ করে ফেলে, বাট এটা হচ্ছে কি স্কিনটাকে মানে খুবই মানে ইনস্ট্যান্ট একটা লাইক অ্যাবজর্ব করে নিচ্ছে, ওরকম হয়ে যাবে, ঠিক আছে। আর অবভিয়াসলি সানব্লক মেনটেন করতে হবে যাদের বেসিক্যালি প্রবলেম আছে, যাদের যে মেলাজমা প্রবলেম আছে, তারা অবভিয়াসলি অলওয়েজ সানব্লক মেনটেন করবে না। সানব্লক মেনটেন না করলে হবে কি স্কিন ডে বাই ডে রোদের তাপে ইউভি রে কিন্তু একটাই কারণে কিন্তু বেসিক্যালি আমাদের মেলাজমাটা হয়ে থাকে, মানে মেস্তাটা হয়ে থাকে, সানরে অ্যান্ড হিট, এই দুইটা প্রিভেন্ট করতে পারলেই, আর একটু ভিটামিন ইস্যুও থাকে শরীরে, ভিটামিনের প্রবলেমের জন্য হয়ে থাকে, তো এই দুইটা মেনটেন করতে পারলে স্কিনে ইনশাল্লাহ মেলাজমা প্রবলেমটা থাকবে না। আপনার মতো ক্লিন অ্যান্ড সুন্দর স্কিন পেতে আপু, আমার স্কিন একদমই ক্লিন না, আমার স্কিনে যে দেখেন না, যে রিসেন্টলি প্রচুর বাম্পস হয়েছে দুপাশে, আমার এক্সাম তো চলতেছে, তো একটু স্ট্রেসে আছে, তো স্কিনে প্রচুর প্রবলেম, এখানে অনেক বাম্পস হয়েছে, বাট হ্যাঁ আমার স্কিন ফেয়ার এটা ঠিক, বাট স্কিন কিন্তু খুব একটা ভালো নয় আমার। আই উইশ আমার একদিন কোরিয়ানদের মতো স্কিন হবে। আপু আমার অ্যান্সার দিলে না। আপু আমি তোমার
তোমারটা তো মিস করে ফেলছি। ডে ক্রিমটা কি ড্রাই স্কিনে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ আপু, ডে ক্রিমটা ড্রাই স্কিনে অ্যাপ্লাই করা যাবে, বাট যদি বেশি ড্রাই হয়ে থাকে তাহলে সিম্পলি একটা সেরাম অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই করতে পারেন, যদি একদম ফেটে যাওয়ার ভয় থাকে, বাট এটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, পিগমেন্টেশনের জন্য এই যে দিস ওয়ান, এই সেরামটা খুবই ভালো যাদের পিগমেন্টেশন প্রবলেম আছে। আর পিগমেন্টেশনের জন্য বেস্ট সেরাম হচ্ছে ভিটামিন সি সেরাম। ওটা বেসিক্যালি স্কিনে পিগমেন্টেশন কমাবে, স্কিনটা ব্রাইটেনিং করবে, মানে ইন ফিউচার আপনার স্কিনে যদি আপনার ইয়ে হওয়ার একটা প্রবণতা যদি থাকে, যে মেলাজমা, এটা প্রিভেন্ট করবে, এবং পিম্পলস যেন না হয় সে, এটা হচ্ছে কি একটু এক্সফোলিয়েটও করে, ব্রাইটেন, মানে অল ইন ওয়ান একটা জিনিস। ভিটামিন সি আমরা নিজেরাও জানি যে ভিটামিন সি কতটা স্কিনের জন্য ভালো, ঠিক আছে। আর যে কোলাজেন, যে আমি একটু আগে বলছি দিস ইজ কোলাজেন জুস, এটা হচ্ছে কি বেসিক্যালি যাদের মানে স্কিনে কোলাজেন সিনথেসিস কমে গিয়েছে, এই কোলাজেন জুসটা খেলে কি কি হয় সেটা আমি বলে দিচ্ছি। কোলাজেন জুসটা খেলে হবে কি আমাদের স্কিনটা ব্রাইট হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনটা টাইটেনিংয়ে হেল্প করবে। কোলাজেন সিনথেসিস আমাদের যে বয়সের সাথে সাথে আমাদের শরীরে কোলাজেন সিনথেসিসটা কমে যাচ্ছে। কেন কমতেছে? এস এ ডিফারেন্স, একটা মানে বাচ্চা রিসেন্টলি জন্মগ্রহণ করেছে, তো তার শরীরের স্কিনটা যতটা টাইট থাকে, বাট একটা ইজি যে তার শরীরটা কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অত টাইট থাকে না, বিকজ অফ আমাদের শরীরে কোলাজেন সিনথেসিসটা কমে যায়। আর সেই কোলাজেন সিনথেসিসটা যদি আমরা মেনটেন করতে চাই, তো অবভিয়াসলি আমাদের একটা কোলাজেন জুস খেতে হবে, ঠিক আছে। এই যে কোলাজেন ব্ল্যান্ড, এটা তো গ্লুটাথায়নও আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের গ্লুটাথায়ন স্কিনটা ব্রাইটেনিংয়ে হেল্প করবে, আবার স্কিনটা টাইটেনিংয়েও হেল্প করবে কোলাজেন, ঠিক আছে। এটাতে ভিটামিন সিও আছে, ঠিক আছে, খুব অল্প অ্যামাউন্টে আছে, বাট এটা যদি আপনারা পুরো একটা প্যাকেজ নেন, দেখা যাবে কি পুরো প্রপারলি স্কিনটা ব্রাইট হয়ে যাচ্ছে। আপু তোমার কাছে জাফরান আপু মেলানিন প্রোডাকশন 9 ইয়ার্স বেবি ইউজ করা যেতে পারবে এমন একটা, ও 9 ইয়ার্স বেবি ইউজ সুদিং জেল 9 বছরের একটা বাচ্চাকে ইউজ করতে চাচ্ছেন। সুদিং জেল হচ্ছে ন্যাচারাল জিনিস, এটা কিন্তু মানে বেবিরাও ইউজ করতে পারে, বাট আমার মতে 9 বছরের একটা বাচ্চাকে ইউজ করানো দরকার নাই। মেবি যদি মাঝে মাঝে ওর স্কিনটা কেয়ার নিতে চান, ওকে ফাইন, একটু ফ্রিজ থেকে বের করে হালকা করে একটু ম্যাসাজ করে দিতে হবে। হ্যাঁ, দিস ইজ এ ন্যাচারাল থিং, এটাতে কোনো মানে নাই যেটা স্কিনে ড্যামেজ করে ব্লা ব্লা, ওরকম কিছুই না, ঠিক আছে। আপু একনি দাগের জন্য ভিটামিন সি অ্যাপ্লাই করতে হবে, আর যদি অ্যাক্টিভ একনি থাকে তাকে HA/BHA কন্টিনিউ করতে হবে। HA/BHA কন্টিনিউ করার পর যখন দেখা যাবে স্কিনটা বাম্পসগুলো চলে গিয়েছে, ওই টাইমে ভিটামিন সি অ্যাপ্লাই করতে হবে। ভিটামিন সি ক্রিম সেরামটা অ্যাভেলেবেল নাই, এটা মাথায় রাখেন, পেজে নক করে দিলে আমরা এনে দিতে পারবো। কম্বিনেশন স্কিনের জন্য কি সুদিং জেল ইউজ করতে হবে? কম্বিনেশন স্কিনের জন্য আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন, আর আপনার যদি ট্যান রিমুভার ইন্টেনশন থাকে তাহলে অবভিয়াসলি অ্যালোভেরা সুদিং জেল। আপনার স্কিনতে ব্রাইটেনিং দরকার থাকে তো টমেটো, এই দুটোই অলমোস্ট একই কাজ করে, বাট যার পছন্দ অ্যালোভেরা তারা এটা চুজ করতে পারেন, আর যাদের টমেটো সুদিং জেলটা পছন্দ, মানে স্কিন ব্রাইটেনিংয়ের চান, এটা একটু হোয়াইটেনিং মানে ব্রাইটেনিংয়ে কাজ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ট্যান রিমুভার কাজ করে, ব্রাইটেনিং। আবার পিম্পলসের প্রবলেম থাকে, এটা ইউজ করলে চলে যায়, ঠিক আছে। আর যাদের স্কিন টাইটেনিং এর দরকার তাদের জন্য হচ্ছে স্নেইলের একটা সুদিং জেল, ওটা এখন আমার কাছে আছে। স্নেইলের সুদিং জেল, এই তো স্নেইলের এই সুদিং জেলটা, এটা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে কি স্কিন যাদের একটু বয়স হয়ে গিয়েছে তাদের জন্য। আর একটা মানে সেট দেখাচ্ছি, কোলাজেন হোয়াইটের একটা সেট, দিস ওয়ান। এটা হচ্ছে যাদের একটু বয়স হয়ে গেছে তারা মানে তাদের জন্য বেস্ট হচ্ছে এই যে দুইটা জিনিস, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। সেটের মধ্যে এভরিথিং আছে। স্কিনটা মাঝে মাঝে একটু এক্সফোলিয়েট করে নিলেন, আর মাঝে মাঝে সুদিং জেলটা দিচ্ছেন অ্যাজ এ মাস্ট 1 আওয়ারের জন্য। এটা ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজ থেকে বের করে 1 আওয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই যে সেরামের এই যে সেটটা, এই সেটের মধ্যে টোটালি সব কিছু আছে, অ্যাম্পুল আছে, ক্রিম আছে,
জাস্ট একটা ফেস ওয়াশ পারচেস করতে হবে সাথে। ইট ইজ দিস ওয়ান, অ্যামেজিং একটা সেট। এটা নর্মালি টোনারটা সলিউশনটা অ্যাপ্লাই করে দেন অ্যাম্পুলটা দিতে হবে, অ্যাম্পুলের উপর ক্রিমটা দিতে হবে। দিস দ্যাটস ইট, মানে হিউজ কিছু না। দিস ওয়ান, এটা হচ্ছে প্রপার একটা সেট যাদের স্কিন মানে একটু যাদের স্কিনটা ঝুলে গিয়েছে, রিঙ্কেলস প্রবলেম হয়েছে তাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে যাদের একটু, আর যারা হচ্ছে কি স্কিনটা একটু হালকা ডিহাইড্রেট হয়ে গিয়েছে তাদের জন্য হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে ট্রায়াল সেট, এটা ইউজ করতে পারেন। দিস ওয়ান ট্রায়াল সেট, ঠিক আছে? এটা হচ্ছে কি ফার্স্টে ইউজ করার পর যদি খুব ভালো রেজাল্ট পান দেন আপনারা বড় সেট নেবেন। আমাদের এখানে প্রচুর ট্রায়াল সেট আছে, আপনারা ফার্স্টেই যদি আপনাদের কাজ করবে কারণ এটা ট্রাই করে নেওয়ার জন্য ফার্স্টে আপনার ট্রায়াল সেটগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর কি দেখাবো, কিছু ফেস ওয়াশ দেখাই। ও আচ্ছা, এক্সফোলিয়েটের জন্য আমি যে বলেছিলাম যে উইকলি একবার বা দুইবার এক্সফোলিয়েট, দিস ওয়ান হচ্ছে পিলিং, খুব ভালো পিলিং জেল। দিস ওয়ান ইজ ভেরি গুড পিলিং জেল। এটা নর্মালি অ্যাপ্লাই করে দেন এটা যে আস্তে আস্তে স্কিনটা পিল করবে, স্কিনের ভিতর থেকে ময়লাটা বের করে আনবে। স্কিন ফুডের ফেস ওয়াশ আছে যাদের স্কিন মানে রেগুলার বেসিসে যাদের ফেস ওয়াশ দরকার, এই দুইটা খুবই ভালো। স্কিন ফুডের প্রত্যেকটা প্রোডাক্টসই খুবই ভালো। আমার পার্সোনালি আমি কয়েকটা ব্র্যান্ড খুবই পছন্দ করি। ফার্স্ট হচ্ছে ইনস্প্রি, দেন স্কিন ফুড, অ্যাকোয়েল। এই যে এইসব প্রোডাক্টগুলো খুবই ভালো কাজ করে আমার জন্য, মানে আমি স্যাটিসফাইড, ঠিক আছে? আপু তোমার কাছে কি জাফরান অয়েল আছে? না আপু, আমাদের কাছে জাফরান অয়েল নেই। না আপু, অনেক সুন্দর তোমার স্কিন। আমার স্কিন সুন্দর? আচ্ছা ঠিক আছে, পাশে যে আয়না চেক করবো। শিলা আক্তার হাই, কমেন্টস নিয়ে নিচ্ছি। তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে হবে কি আমার প্রোডাক্টগুলো, আমাদের হচ্ছে 500-র উপরে প্রোডাক্ট, এত প্রোডাক্ট যে আমরা দেখি শেষ করতে পারি না। তো হচ্ছে আমাদেরকে কমেন্ট করতে হবে, তো যার যার ইন্ডিভিজুয়াল কি প্রবলেম তাহলে আমি ডিরেক্টলি অ্যান্সার করে দিতে পারবো। এই যে উইন্টার আসতেছে, উইন্টারে কিন্তু আমাদের খুব ভালো একটা ময়শ্চারাইজার লাগবে। সানব্লক লাগবে, ময়শ্চারাইজার লাগবে। অনেকে ভাবে উইন্টার বাইরে বের হবো, আমাদের কোনো সানব্লকের দরকার নেই, ওরকম কিছুই না। খুব ভালো একটা সানব্লক অ্যাপ্লাই করতে হবে। ইটস লাইক এই যে একটা আছে ছোট্ট একটা মিনি প্যাকিং, কিউট একটা প্যাকেজিং, নাইস প্যাকেজিং, কিউট কিউট। দিস ওয়ান, এটা হচ্ছে খুবই সুদিং একটা, অ্যাপ্লাই করে দেখাই হাতে। একদম মিল্কি একটা ব্যাপার, লাইক খুবই একদম অয়েলি টাইপস লুক। এটা হোয়াইটেনিং একটা ইফেক্ট দেয়, দেখেছো? হোয়াইটেনিং একটা ইফেক্ট দেয়, ইনস্ট্যান্ট একটা হোয়াইট ইফেক্ট দেয়, খুবই সুন্দর। যারা একটু বাইরে যাবা হালকা করে অ্যাপ্লাই করে দেন হালকা একটা পাউডার পাফ করে নিলে কোনো মেকআপের দরকার নেই। তুমি কি কি ইউজ করো প্লিজ দেখো আপু, আমি কি কি ইউজ করি ওটা দেখাতে গেলে লাইক আজকে একটা লাইভ লাগবে, প্রপার লাইভে হলে আমার প্রোডাক্টই দেখাতে হবে। কজ আমি এমন একটা মেয়ে, স্কিন কেয়ার মানে ঘরের মধ্যে একটা দোকান খুলে বসে আছি, পুরো একটা দোকান আছে আমার কাছে। আমার হচ্ছে মেন কনসার্ট হচ্ছে কি আমি স্কিনটা কীভাবে কেয়ার করার ট্রাই করি। আমার তো প্রচুর স্ট্রেস যায়, স্টাডি অ্যাট দ্য সেম টাইম জব বিজনেস সব কিছু খেয়াল রাখতে হলে হয় কি অনেক স্ট্রেস যায়। তো তখন হয় কি আমার স্কিনটা খুবই বেশি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, মানে বাউন্স টাউন। আর প্রচুর সেন্সিটিভ স্কিন, আমার প্রচণ্ড সেন্সিটিভ, মানে একটু থেকে 19 থেকে 20 হলে আমার স্কিনে পুরো বাউন্স টাউন ভরে যায়, ঠিক আছে? তো হচ্ছে কি আমি করি কি অলওয়েজ আমার স্কিনটা অলওয়েজ ক্লিন রাখার ট্রাই করে। যাই হোক মানে দুনিয়া উল্টায় যাচ্ছে এরকম টাইম হলেও আমি স্কিনটা অলওয়েজ ক্লিন রাখি। দেন নর্মালি কিছু একটা অ্যাপ্লাই করে ঘুমায় পারি, বাট স্কিন জাস্ট ময়লা টয়লা রেখে কখনোই আমি ঘুমাতে চাই না।
এটা হচ্ছে আমার ফার্স্ট কনসার্ন স্কিনের ব্যাপারে। আরেকটা হচ্ছে কি আমি অলওয়েজ সেরাম অ্যাপ্লাই করতে পছন্দ করি। স্কিনটা হচ্ছে ডিপ, সেরাম হচ্ছে কি একদম স্কিনের ডিপ লেয়ারে যে স্কিনটা রিপেয়ার করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। ক্রিম এতটা ভালো কাজ করে না। এই যে সেরামগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ভালো সেরাম, প্রত্যেকটা ক্রিসোর সেরাম বলো, সুদিং জেল বলো, এগুলো স্কিনটাকে হাইড্রেশন দেয়, স্কিনটাকে খুবই নিউট্রিশন। তুমি নিজেই ফিল করবে যে স্কিনটা কত গ্লোই লাগতেছে, মাশাআল্লাহ, নিজেই ফিল করবা। কোরিয়ান স্কিন কেয়ার অ্যামেজিং, ঠিক আছে। আর স্কিন হোয়াইটেনিংয়ের জন্য, স্কিন কালার চেঞ্জ করার জন্য অবভিয়াসলি তোমাকে রিলুমিসে, ওরাও স্কিনটা হেলদি করে, অ্যাট দ্য সেম টাইম স্কিনটা ব্রাইট করতে হেল্প করে, ঠিক আছে। আর কোরিয়ান স্কিন কেয়ারের মেইন যে এগুলো, নিউ মার্কেটের যে আউটলেট আপনাদের, ওইটা তো এটা কোথায় ওকে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমাদের আউটলেট। আমাদের পেজে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপু, আমাদের পেজে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। ও আপু, মুখ আর অল বডি ফর্সা করার জন্য কি ব্যবহার করব? মুখ আর অল বডি ফর্সা করার জন্য কি ব্যবহার করবেন? ফুল বডি ইউজ করব, মানে হোয়াইটেনিং এর জন্য অবভিয়াসলি ইনজেকশন সাজেস্ট করি আমরা। দেন যদি ইনজেকশনটা কন্টিনিউ না করেন, করতে না চান, কিছু না হয়, দেন লোশন আছে খুব ভালো ভালো, যে হোয়াইটেনিং লোশন আছে আর ক্রিম আছে। এই যে হোয়াইটেনিং যে লোশন রিলুমিসের, এটা আর রিলুমিসের যে প্রিমিয়াম ডে ক্রিম অ্যাডভান্স হোয়াইট, এই যে দুইটা অ্যামেজিং। এই দুইটা জিনিস একসাথে কন্টিনিউ করবেন, আর কিছু ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টস কন্টিনিউ করলে স্কিনটা ডে বাই ডে এমনি ব্রাইট হয়ে যাবে। আর সানব্লক মেনটেন করতে হবে। প্রত্যেকটা আমি স্কিন কেয়ার করলাম, ফর্সা হয়ে গেলাম, বাট কালকে রোদে যেয়ে আমি স্কিনটা কালো করে নিয়ে আসলাম। প্রোটেকশন ইজ মাস্ট। এখন আমি কি করব তার জন্য, কি করতে চাচ্ছেন অনন্যা অপসরী আপু? আমি বুঝতে পারিনি, আপনার আগের কমেন্টে মেবি আমি মিস করেছি। তো হচ্ছে কি আমাদের এগুলো কন্টিনিউ ইউজ করতে হবে। আর হচ্ছে যাদের স্কিন হোয়াইটেনিং এর জন্য চান, তারা রিলুমিস ডে ক্রিম ইউজ করবেন। আর যাদের কি হ্যাঁ আপু, চিটগং রিসেন্টলি একটা শোরুমের প্ল্যান চলছে আমাদের মেবি 1 মান্থের মধ্যেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। দুটোর দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 4000 টাকা, এটার দাম 7500 টাকা। দুইটা একসাথে নিলে আমরা একটা অফার দিয়ে থাকি, একটা সুদিং জেল ফ্রি। এই দুইটা একসাথে নিলে একটা সুদিং জেল ফ্রি। এটা 7500, এটার দাম 4000। ওকে, আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই। উইন্টারের জন্য এটা খুবই ভালো একটা ক্রিম, ক্লেরিশের। যাদের স্কিন হোয়াইটেনিং, মানে স্কিন ডিহাইড্রেট হয়ে গিয়েছে, হোয়াইটেনিং দরকার, ভিটামিন সি আছে এটাতে। ফ্রেশ হার্ব এর একটা সেট, প্রপার একটা সেট আছে এটাতে, এটা খুবই ভালো। টোনার আছে, সেরাম আছে, স্কিনটা ডে বাই ডে হেলদি করতে খুবই ভালো কাজ করবে। তোমরা কমেন্টস করছো না কেন? কমেন্টস না করলে আমি কিভাবে বলবো? ভিউয়ার্সরা বসে বসে খালি আমার লাইভ দেখছো, কমেন্ট করো। একনির জন্য আমাদের একটি একনি সেট আছে, এটা হচ্ছে রিলুমিসের একটা একনি সেট, প্রপার সেট আছে। ফেস ওয়াশ, সার্কেল ফেস ওয়াশ। যাদের স্কিন অনেক বেশি ময়লায় থাকা হয়, ডাস্ট পলিউশনে বেশি থাকা হয়, তাদের জন্য একটা অ্যামেজিং একটা ফেস ওয়াশ। যাদের খুব ডিপলি ক্লিন করার দরকার হয়, খুব প্রচুর বাইরে ধুলাবালি, তাদের জন্য চারকোলের এই ফেস ওয়াশটা খুবই ভালো, ঠিক আছে। দিস ওয়ান
আর একটা হচ্ছে এই যে খুবই কিউট একটা প্যাকেজিং, যারা স্কিন ব্রাইটেনিং করতে চাও তাদের জন্য। আমি বাচ্চা হয়ে গিয়েছি। এই সেটটা পুরোটা দেখ, এটা খুবই ভালো একটা সেট। এটা হচ্ছে হোয়াইটেনিং এর জন্য, ঠিক আছে, BHA প্লাস একটা সেট। এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইটেনিং ফোকাসড একটা সেট, ঠিক আছে, যারা হোয়াইট হতে চাও, ফর্সা করতে চাও স্কিন। এইসব হচ্ছে আমেরিকান প্রোডাক্ট, ঠিক আছে, কিছু আমেরিকান প্রোডাক্ট দেখা, এখন তো কোরিয়ান প্রোডাক্ট দেখালাম। দিস ওয়ান, এটা হচ্ছে কি তোমার একটা সোপ, এটা ফুল বডিতে ইউজ করতে পারবে, জাস্ট চাইলে মুখেও ইউজ করতে পারবে, নো প্রবলেম। আর সোপ ইউজ করার একটা সিস্টেম বলে দিক, সবাই এই যে সোপটা নিয়ে মুখের মধ্যে কখনো ভুলবে না, এটা খুবই বাজে একটা অভ্যাস। লাইক কেন মুখের মধ্যে, এটা তো অনেক খার আছে না, যতই খার আছে এটা স্কিনে ডিরেক্টলি চলে যাচ্ছে। অলওয়েজ সোপটা হাতে ইউজ নিবা, ক্লিন হাত হতে হবে, অবভিয়াসলি কাদা মাটি ময়লা যেমন নিয়ে না, হাতটাকে ধুয়ে নিবা, ধুয়ে সোপটা লিটারলি এটা কেটে নিবা, ঠিক আছে, পুরোটা একসাথে না, কিছু কেটে ইউজ করবা। হাতের মধ্যে নিয়ে একটু ফোম হলো না, ফোমটা মুখে ম্যাসেজ করতে হবে, দ্যাটস ইট। দেন কিছুক্ষণ পর মুখটা ক্লিন করবে, ঠিক আছে। দেন হচ্ছে দিস সেরাম, এই সেরামটা খুবই ভালো একটা সেরাম, আমেরিকান ব্র্যান্ড তো খুবই ভালো। ওরা কিন্তু স্কিন কেয়ারের, ওরা কিন্তু কোনো মানে ইয়ে নেয়, ওদের স্কিন কেয়ার ওরা খুবই লেস কেমিক্যাল ইউজ করতেছে, স্কিনটা ব্রাইটনিং খুবই ভালো কাজ করে। দিস ওয়ান, এই সেরামটা অ্যাপ্লাই করবা, এটা খুবই সুদিং একটা সেরাম। এটা অ্যাপ্লাই করে এই তো, এটা হচ্ছে সেরাম টোনার, ঠিক আছে। তুমি সাপোজ গোল্ডেন পোরলেস, এটা হচ্ছে পোরলেসের জন্য, এটা অ্যাপ্লাই করবা, এটা মুখটা ক্লিন করবা, টোনার লাগাবা, দেন সেরাম ইউজ করবা, দেন একটা ক্রিম অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আর যদি বাইরে যাও যে দেন এই ক্রিমটা অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে, এটা ট্রায়াল সেটের মধ্যে খুবই ছোট। আর দেন বাইরে যে যাও, দেন একটা সানক্রিম ইউজ করো, সান এসেন্স। এটা হচ্ছে দেখেন প্রচুর লিকুইডি একটা এসেন্স দেখা যাচ্ছে, দেখো লিকুইডি, দেখছো। এটা একটা ভালো সাইড কি, এটা অনেকের মুখে অ্যাপ্লাই করার পর অনেকের অনেক কমপ্লেন থাকে, ওয়াই এরকম চিটচিটে তেল চিটচিটে হয়ে গেছে কেন। এটা হবে কি, অ্যাপ্লাই করার পর স্কিন একদম অ্যাবজর্ব করে নেবে, যেটা অয়েলি স্কিন পিপল তাদের জন্য এটা মাশাআল্লাহ খুবই ভালো একটা সান এসেন্স। দেখো অনেকে অনেক কমপ্লেন থাকে না যে আপু আমি ইউজ করে স্কিনটা কেমন কালচে লাগছে, মেকআপ করার পর মুখটা আরও কালচে রিঅ্যাপ্লাই করছে, সানব্লকটা রিঅ্যাপ্লাই করছে। এটা হচ্ছে নিয়ে পানির মতো ড্যাপ করে দিলে হবে। আর সানব্লকের জন্য খুব ভালো হচ্ছে আর একটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে, যাদের খুবই মানে ব্যস্ত লাইফ, মানে একটু পর সানব্লক অ্যাপ্লাই করতে মনে থাকে না, তাদের জন্য স্কিন কেয়ারও করবে অ্যাট দ্য সেম টাইম। এটা তো খুবই পছন্দের একটা প্রোডাক্ট, আমি অলওয়েজ মানে যেখানে যাই মানে আমি এই জিনিসটা অলওয়েজ কিনবো, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা হচ্ছে কি ডিরেক্টলি নিবা, এই যে দিস লাইক দিন করে পুরো মুখে সুন্দর করে অ্যাপ্লাই করবে, শেষ 1 সেকেন্ডের মধ্যে স্কিনটা ক্লিয়ারও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম স্কিন ইয়ে হচ্ছে। এটা আমি সবাইকে বলি, প্রত্যেকটা মেয়ের ব্যাগে এটা রাখা উচিত। স্কিনে এটা তো কোলাজেন আছে, এটা ফেশিয়াল মিস্ট, স্কিনটা সুদিং করবে, একটা কুলিং একটা ইফেক্ট দেয়, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ইফেক্ট দিবে। আবার আফটার মেকআপ তুমি এটা মেকআপ সেটিং স্প্রে হিসেবে ইউজ করতে পারো, তারপর তুমি সেটিং স্প্রের কাজও করে। একটু পর পর অ্যাপ্লাই করলে স্কিনটা খুব সুদিং একটা ব্যাপার, কুলিং একটা ইফেক্ট দেয়, খুবই ভালো লাগে। আবার সানব্লকের কাজ করে, মেন এটা SPF 90+। ও মাই গড, সেটটার প্রাইস, সেট কোন সেটটার প্রাইস আপু? কমেন্ট পড়ো না কেন আপু, তোমার কমেন্ট আমি বারবার মিস করে ফেলতেছি। ওকে, এখন কি করব তার জন্য? আমার ফেসে ব্রনের কারণে গর্ত হয়ে গিয়েছে, প্লিজ আমার ফেসে ব্রন হয়। আচ্ছা, তোমার ফেসে যদি ব্রন হয় তুমি অলওয়েজ ভিটামিন সিটা অ্যাপ্লাই করো, ট্রাই করো। ভিটামিন সি হচ্ছে কি তোমার স্কিনটার যে পোর্স ওটা টাইটিং হেল্প করবে, স্কিনটা এক্সফোলিয়েট করতেও হেল্প করে, ব্রাইটনিংয়ে হেল্প করে। তুমি অলওয়েজ ভিটামিন সি হচ্ছে TIM এর একটা আছে, JNH এর একটা আছে, NU1, তুমি যে কোনো একটা ভিটামিন সি ক্রিম সেরাম অ্যাপ্লাই করো। আমাদের পেজে নক করে দাও, আমার ইভেন স্কিনের পিকচার্স তুলে, সাইডের একটা পিকচার্স যে কোনো একটা অংশের পিকচার্স তুলে আমাদের পেজে নক করে দাও। আমাদের মডারেটর আপুরা তোমাকে নাম্বার দিবে আর নাম্বার নিবে তোমার। দেন আমাদের এখানে বিউটি এক্সপার্ট যে আছেন, যেমন আমি আছি, আরও কয়েকজন আছেন, তো তারা ফোন রিসিভ করে দেন তোমাদের সলিউশন দেওয়ার ট্রাই করবেন। মানে না কথা বলে কিন্তু কিছু দেওয়া যায় না। অনেকে বলে আপু আপনারা নাম্বার কেন চান, আমরা কথা বলছি, মানে ওয়াই মানে সেল নাম্বার, ফোন নাম্বার কেন? এখন আর কথা হচ্ছে আমাদের সব মেডিডার্মা বেস প্রোডাক্ট, মেডিকেটেড প্রোডাক্ট। আমি এখন কথা না বলে, আপনার স্কিন কন্ডিশন না বুঝে আমি কেমনে আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দেই, তাই না?
হুট করে একটা প্রোডাক্ট তো দিয়ে দেওয়া যায় না যে না আপু এটা ক্রিম, এটা ইউজ করলে আপনি 7 দিনে ফর্সা হয়ে যাবেন। ইজ ইট নট লাইক দ্যাট। তো আপনাকে আপনাদের সাথে ফার্স্টে আমাদের কথা বলতে হবে, কথা বললে আপনি স্কিন বুঝে দেন আপনাকে প্রোডাক্টটা দেওয়া হবে। হোয়াইটেনিং সেটের প্রাইস সেট, হোয়াইটেনিং সেট কোনটা দেখিয়েছি মনে পড়ছে না। হোয়াইটেনিং সেট হচ্ছে, আমি প্রাইজের জন্য আমাদের পেজে নক করতে হবে আপু, একটু কাইন্ডলি পিকচার্স তুলে আমাদের পেজে নক করে দেন যেটা দেখেছেন, তো সেটা আমি তখন মডারেটর আপুরা রিপ্লাই করে দেবে। আজকে অলরেডি 10:15 বেজে গিয়েছে, সো আজকে আর নয়, আজকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি। তো আমি আবার লাইভে আসবো, আর লাইভে আসার আগে লাইভ অ্যালার্ট দিয়ে আসবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অলরেডি অনেক, আর আমাদের আউটলেট ভিজিট করো, অলওয়েজ আউটলেট ভিজিট করো, অলওয়েজ স্কিনের জন্য আউটলেট ভিজিট করো। তোমরা আমাদের এখানে আসলে তো তোমাদের কোনো প্রবলেম মানে নাই, যে কোনো টাইমে চলে আসতে পারো, ভিজিটের দরকার হয় না। এখানে ডক্টর ভিজিট করতে চাইলে হয়তো পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ অ্যাডভাইজারদের জন্য তোমাদের স্কিনটা এসে দেখে যাও, নিজের চোখে এসে প্রোডাক্টগুলো দেখে যাও, নিজে হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে যাও, দেন তোমরা প্রোডাক্ট পারচেস করো, ঠিক আছে? আর ভুলভাল প্রোডাক্ট ইউজ করা থেকে বিরত থাকো। আর আমার ইনস্টাগ্রাম পেজ আমাকে ফলো করো, দেন আমি আমার স্কিন কেয়ার রুটিন এভরিথিং ওখানেই দিয়ে দিব, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।